সারাদিনের পরিশ্রম শেষে ঘুম যেন এক চিরচেনা শান্তির পরশ। কিন্তু ঘুমের এই রাজ্যের সাথে আমাদের জাগ্রত মনের খবরাখবর লেনদেন কোথায় গিয়ে যেন সীমাবদ্ধ। আপনি সারাদিনের পরিশ্রম শেষে ঘুমোতে গেলেন, বাতি নিভিয়ে ঘুমিয়ে গেলেন, কিন্তু হঠাৎ অনুভব করলেন উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন। কিংবা আরামের ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো কেউ একজন আপনার বুকের উপর চেপে বসে আছে। নড়াচড়া করতে পারছেন না, গলা দিয়ে স্বরও বের হচ্ছে না। কিছুক্ষণ পর ঘেমে নিয়ে আসলেন আপনি। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠল সবকিছু। এই ঘটনাকে অনেকেই জিনের আছর বলে আখ্যায়িত করেন, কিন্তু এর পিছে বৈজ্ঞানিক সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। ঘুমের মধ্যে হঠাৎ পড়ে যাওয়ার এই অনুভূতিকে বলা হয় হাইপোনিক জার্ক। আসলে মস্তিষ্ক আর শরীরের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টির ফলে এই ঘটনার উৎপত্তি। ঘুমানোর সাথে সাথেই আমাদের মাংসপেশিগুলো শিথিল হওয়া শুরু করে, কিন্তু অনেক সময় এই ঘটনা শুরুর সাথে সাথেই মস্তিষ্ক সেটা বুঝতে পারে না। হঠাৎ করে শরীর ছেড়ে দেবার এই ঘটনাকে সে উপর থেকে নিচে যাওয়া ভেবে ভুল করে। সুতরাং উপর থেকে নিচে যাওয়ার এই বিপদ মোকাবেলা করার জন্য মস্তিষ্কের মাতব্বরিতে হাত পা শক্ত হয়ে যায়, আর হঠাৎ ঝাঁকি দিয়ে আমরা ঘুম থেকে জেগে উঠি। খেয়াল করে দেখবেন, প্রচন্ড কাজ বা পড়াশোনার চাপে এই ঘটনা বেশি ঘটে। এর কারণ হলো, এসব চিন্তার মধ্যে থাকলে দেখা যায় আমরা ঘুমানোর সময়ও এগুলো ভাবতে ভাবতেই ঘুমাই, যার ফলে ব্রেন ওইদিকে ব্যস্ত থাকে, আর আপনাকে যে ঘুমের পর মাংসপেশি শিথিল হয়ে যাওয়া যে স্বাভাবিক এই কথা বেমালুম ভুলে যায়। তাই সাধারণ এই ঘটনাকে উপর থেকে পড়ে যাবার দুর্ঘটনা ভেবে ভুল করে। এ তো গেল এক সমস্যা, কিন্তু বোবায় ধরা আসলে কি? প্রথমে বলি এর নামকরণ বৃত্তান্ত। প্রাচীনকালে মানুষের ধারণা ছিল বোবা নামে এক ধরনের ভূত ঘুমের মধ্যে মানুষের বুকে চেপে বসে সাময়িকভাবে তাকে বোবা করে দেয়। তাই কালক্রমে এই ঘটনাকে বোবায় ধরা হিসেবে আখ্যায়িত করা হয়। সাধারণভাবে একে স্লিপ প্যারালাইসিস বলা হয়। আমাদের ঘুমের দুটি পর্যায় আছে, আরইএম আর নন আরইএম। এই দুটি পর্যায়ের মধ্যে যদি কখনো আমাদের ঘুম ভেঙে যায়, তাহলে আমাদের জেগে থাকা সম্পর্কে মস্তিষ্ক অবগত থাকে না। খেয়াল করে দেখবেন, এইরকম অবস্থার স্বপ্ন দেখতে দেখতেই বেশি হয়। অর্থাৎ হঠাৎ করে স্বপ্ন ভেঙে যাবার পর এরকম ঘটনার উৎপত্তি হয়। আরইএম পর্যায়ে আমরা মূলত স্বপ্ন দেখি, আর হঠাৎ ঘুম ভেঙে গেলে আমরা নন আরইএম পর্যায়ে পরিভ্রমণ করে তারপর জেগে উঠি। অর্থাৎ গাঢ় ঘুম আগে হালকা হয়, তারপর আমরা জাগি। কিন্তু কখনো কখনো মস্তিষ্ক এত দ্রুত ব্যাপারটা ধরতে পারে না, তাই সে ভেবে বসে আমরা এখনো ঘুমিয়েই আছি। তাই শরীর ঘুমের মতনই শিথিল থাকে। আমরা যে জেগে আছি এটা জানতে তার কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।